আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই আধুনিকতার পিছনে, আমাদের সব কিছুর পিছনে, আমাদের উন্নয়নের পিছনে, আধুনিকতার পিছনে এই যে ইলেকট্রিসিটি এক সময় ছিল না, ইলেকট্রিসিটি এক সময় ছিল না, গ্যাস এক সময় ছিল না, তেল এক সময় ছিল না, মানুষ সেই সময় একভাবে জীবন যাপন করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। জ্ঞান, বিবেক, বুদ্ধি পাওয়ার কারণে এই মানুষগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাটির নিচে যে সমস্ত সম্পদগুলো দিয়ে দিয়েছেন সেইগুলোকে মানুষ প্রক্রিয়া করে করে নিজের জীবনের সাথে ব্যবহার করা শুরু করলো। এরপরেই উন্নয়ন হলো, আধুনিকতা শুরু হলো। এসব কিছু কোনো মানুষ তৈরি করে নাই, আল্লাহ করেছেন। সুতরাং আমাদের সব কিছুতেই আল্লাহ তাআলা রয়েছেন। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছেই আমাদেরকে চাইতে হবে, আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে হেফাজত না করো আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটাবার চিন্তা করে দেখেন, এই তেল যদি এখন একবারে সারা পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, গ্যাস যদি সারা পৃথিবী থেকে একবারে বিলীন হয়ে যায়, কারোর ক্ষমতা আছে এই তেল তৈরি করা, গ্যাস তৈরি করা? কারোর ক্ষমতা নাই। মানুষ আবার আজ থেকে প্রায় 1000-2000 বছর আগে যেরকম ছিল আবার সেই রকম হয়ে যেতে হবে। কিসের মোবাইল, কিসের কারেন্ট, কিসের এসি, আর কিসের গ্যাস, কিসের এত সৌন্দর্য, আর কিসের এত আরাম আয়েশ ভোগ বিলাস? কিচ্ছু থাকবে না। এ সব কিছুর পিছনে আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এসব কিছুর